বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে নাম না জানা একবার হলেও এই নিরামিষ রেসিপি ট্রাই করো। আমি তোমাদের কথা দিচ্ছি, গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে তেমন কিছু আর দরকার হয় না। অল্প একটু ডাল বা একটু লেবু, ঘি এইগুলো থাকলেই আর অন্য কিচ্ছু লাগে না। বন্ধুরা, বিভিন্ন ধরনের সবজি তো অনেকভাবে ঘন্ট বানিয়ে বা চচ্চড়ি বানিয়ে খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপি। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এই রেসিপিটার জন্য আমি সমস্ত সবজি গোটা অবস্থাতেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাটার পর আর ধুচ্ছি না, তাহলে সবজি থেকে আরও বেশি পরিমাণে জল ছাড়বে। আর ঢ্যাঁড়স যদি কাটার পর ধোয়া হয় তাহলে তো অনেক বেশি হরহরে হয়ে যায়। এই রান্নাতে ঢ্যাঁড়স ব্যবহার করলেও কিন্তু একদমই হরহরে হবে না। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এদিকে দেখো বেশ কিছু সবজি কেটে নিয়েছি। একই রকমভাবে কেটেছি যাতে একই সময়ের মধ্যে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়। কেটে নিয়েছি কুমড়ো, পটল, ভেন্ডি, আলু, বেগুন আর ঝিঙে। তোমরাও তোমাদের হাতের কাছে যা যা সবজি থাকবে তাই দিয়েই রান্না করতে পারো। এর সাথে তোমাদের পছন্দ মতো যদি কোনো সবজি থাকে সেটাও অ্যাড করতে পারো। সমস্ত সবজি দেখো একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝিঙে আর বেগুনটাকেও বেশ একটু ছোট টুকরো করেছি, তার কারণ এটা পরে ব্যবহার করব। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি। ডালের বড়িটা বেশ একটু লাল করে ভেজে তুলে রাখছি। হাতের কাছে যদি বড়ি না থাকে তাহলে চাইলে কিন্তু এখানে তোমরা বড়ির পরিবর্তে সয়াবিন ব্যবহার করতে পারো। গরম জলে একটুখানি ফুটিয়ে নিয়ে জলটা ঝরিয়ে এইভাবে তেলের মধ্যে সয়াবিন ভেজে তুলে রেখো। বাকি যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে তার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ঢ্যাঁড়সটা একটু ভেজে নিচ্ছি। তাহলে ঢ্যাঁড়স রান্না করলে যে হরহরে হয়ে যায় সবজিটা, সেটা হওয়ার কিন্তু আর ভয় থাকে না। দেখো সুন্দর করে হালকা লাল করে ভেজেছি, খুব বেশি লাল করব না, তাহলে আবার এই ঢ্যাঁড়সের সুন্দর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। এদিকে ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতেই মিক্সিং জারে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ পরিমাণে পোস্ত। এখানে যদিও সবজির পরিমাণটা বেশ অনেকটাই রয়েছে, এই জন্য আমি এই পরিমাণে পোস্ত দিলাম। তোমরা চাইলে পোস্তর পরিমাণ কম বা বেশি করে নিও সবজির পরিমাণ বুঝে। পোস্তর সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটাকে একদম মিহি করে বেটে রাখছি। ঢ্যাঁড়স আর বড়িটা একই প্লেটে ভেজে তুলে রেখেছি, এটা কিন্তু পরে ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কেটে নেওয়া আলু। আলুটা বেশ একটু ছোট টুকরো করেছি, তার কারণ আলুটা ভাজতে বা সিদ্ধ হতে একটু সময় লাগে। আলু দিয়ে নাড়াচাড়া করেছিলাম কয়েক সেকেন্ড, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বেশ কিছু সবজি যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, যেমন কুমড়ো বা পটল, এগুলো আগে দিয়ে দিলাম। ঝিঙে আর বেগুনটা রেখে দিচ্ছি, সেটা পরে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে সবজিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার কিন্তু দরকার নেই এই রান্নার জন্য। শুধুমাত্র লবণ দেওয়ার জন্য যেটুকু করে জল ছাড়বে সেই জলটুকু শুকিয়ে নিলেই হবে, তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না। সবজির রান্নাটা খেতে বেশি সুস্বাদু হবে আর সুগন্ধের হবে। দেখো জলটুকু শুকিয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর ছোট ছোট করে কেটে রাখা ঝিঙে বেগুন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। তবে এখানে তো বিভিন্ন ধরনের সবজির ব্যবহার করেছি, এই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য। আর দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো,
অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এই রান্নাতে কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার হবে না। গুঁড়ো মশলাগুলো দিয়ে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্নাটা করে নিয়েছি। অল্প অল্প করে দেখো সবজির থেকে জল ছেড়েছে, এই জলটুকু শুকিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার হয়েছে, এই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা অল্প করেই দিলাম। এরপর তোমরা নিজেদের স্বাদ মতো দিয়ে নিও। কিছুক্ষণ পর দেখো বেশ কয়েকটা সবজি একটু তোমাদের চেপে দেখিয়ে দিলাম, সবজিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর ঢ্যাঁড়স। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। তাহলে গুঁড়ো মশলার সাথে সমস্ত সবজি একটু ভালোভাবে কষানো হয়ে গেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তার কারণ এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে আর এটা নিরামিষ রান্না, টমেটোরও ব্যবহার রয়েছে। একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম বেটে রাখা পোস্তর সাথে মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিলাম, তার কারণ সবজিটা আর একটু সেদ্ধ হবে। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এরপর এটা ঢাকনা দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তাহলে পোস্তটাও হালকা করে একটু সেদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। খুব বেশি সময় লাগছে না, ঢাকনা দিয়ে প্রায় মিনিট 3-4 মতো রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। সুন্দর দেখো বেশ মাখো মাখো হয়ে গেছে। আমরা সাধারণত যেমন আলু পোস্ত খাই বা ঢ্যাঁড়স পোস্ত খাই, সেই পোস্তর থেকে কিন্তু এই পোস্তর স্বাদ অনেক গুণে বেশি, সব ধরনের সবজি দেওয়া আছে বলে। দেখো বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এখানে আমি ঘি দিলাম। ঘি যারা পছন্দ করো না, চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সর্ষের তেল দিতে পারো। যারা পছন্দ করো না তাদের বললাম, যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ঘি দিও। ঘি দিয়ে একবার এই রান্নাটা এইভাবে করে দেখো, খেতেও যেমন সুস্বাদু হবে তেমন সুগন্ধের হবে। ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর নামিয়ে নিয়েছি। দেখো সবজিগুলো কিন্তু বেশ গোটা গোটা রয়েছে, কোনো সবজি ভেঙে বা একদম গলে গেছে সেটা না। তোমরা একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো, এটা আমি অনুরোধ করব তোমাদের। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে রান্নাটা। আর রান্নাটা করার পর তোমাদের কি দেখে মনে হচ্ছে যে এই রান্নাটা হরহরে হয়েছে? হরহরে কিন্তু একদমই হয় না। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, আজকের এই নিরামিষ সবজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।